আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওগুলোতে আমরা মিন টার্ম, ম্যাক্স টার্ম, তারপর আমরা এসওপি সম্পর্কে শিখেছি। আজকে আমরা পিওএস সম্পর্কে শিখব। পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সামস। তো প্রোডাক্ট অফ সামস এর মাধ্যমে আমরা মূলত কি বুঝতে পারতেছি? আগে আমাদের সামেশন আকারে থাকবে, তারপরে ওই যে আলাদা আলাদা করে সামেশন গুলাকে আমরা প্রোডাক্ট আকারে লিখব, অর্থাৎ মাল্টিপ্লাই আকারে লিখব। ঠিক আছে? তো আমরা যখন ম্যাক্স টার্ম মিন টার্ম শিখছিলাম তখন ওইখানে সাম মানে আমি বলছিলাম যে ম্যাক্স টার্মকে আমি আরেকটা টার্ম দিছিলাম কি সাম টার্ম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি সামকে কি বলতে পারি? ম্যাক্স টার্ম। অর্থাৎ আগে আমি যাকে ম্যাক্স টার্ম হিসেবে রিপ্রেজেন্ট করছিলাম, এখন আমি সেই ম্যাক্স টার্মকে সাম হিসাবে এখানে উপস্থাপন করব। তো আমরা যখন মিন টার্ম পড়ছিলাম বা এসওপি যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে আউটপুটে যখন 1 থাকে ওই 1 এর জন্য আলাদা আলাদা করে আমরা মিন টার্ম গুলোকে সাম আকারে লিখি। ঠিক আছে? আর এই ক্ষেত্রে কি হবে? আউটপুটে যে জায়গায় আমাদের 0 থাকবে সেই জায়গায় ম্যাক্স টার্ম গুলোকে আমরা প্রোডাক্ট আকারে লিখব। ঠিক আছে? তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা একদম ইজি মনে হবে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমাদের যে एग्जांपलটা আছে এই एग्जांपले বলছে express f equals to xy plus x prime z in product of sums or max terms। অর্থাৎ আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনটাকে আগে প্রোডাক্ট অফ সাম এর ইকুয়েশন নিয়ে যেতে হবে, দেন আমরা এই যে প্রশ্নটা বলছে এটার কাঙ্ক্ষিত উত্তরটা পাবো। তো ওই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? আগে আমি বলছিলাম যখন আমি সাম অফ প্রোডাক্ট পড়ছিলাম বা বুঝাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে আমাদের তিনটা ইনপুট, এখানে কয়টা ইনপুট আছে? এখানেও তিনটা ইনপুট আছে। তো তখন আমি কি বলছিলাম? তিনটা ইনপুটই আমার আলাদা আলাদা করে প্রোডাক্ট আকারে থাকবে, দেন আমি ওইগুলোকে সাম আকারে লিখব। তো এবার আমার তিনটা ইনপুটই একসাথে আগে সাম আকারে থাকবে, তারপর এগুলাকে আমি প্রোডাক্ট আকারে লিখব। তো ওইভাবে আমাকে কনভার্ট করতে হবে। তো কিভাবে করব? ফার্স্টে আমার কাছে কি দেওয়া আছে? f xy প্লাস x প্রাইম z দেওয়া আছে। তো এইখান থেকে এমন ভাবে করতে হবে যেন x প্লাস y প্লাস z বা x প্লাস y প্রাইম প্লাস z এরকম আর কি আসে, মানে তিনটা ইনপুটই থাকবে, বাট ওরা এখন কিভাবে থাকবে? আগে সাম আকারে থাকবে, দেন এগুলাকে আমি মাল্টিপ্লাই করব বা প্রোডাক্টে নিয়ে যাব। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? তো আমরা একটা জিনিস পড়ছিলাম যে x প্লাস, আমি যদি এখানে লিখি একটু, x প্লাস yz এই জিনিসটাকে আমি বলছিলাম x প্লাস y x প্লাস z এভাবে লেখা যায়, তাই না? এখন আমি যদি এই প্রোডাক্টকে x ধরি আর এই প্রোডাক্টকে যদি yz চিন্তা করি তখন আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না? xy প্লাস x প্রাইম xy প্লাস z লেখা যায় না? যায়। আচ্ছা, তো এটা তো আমার গেল। এখন দেখেন তো এইখানে আবার এই ফর্মুলাটা খাটতেছে না? যদি আমি এটাকে x ধরি আর এটাকে yz ধরি তাহলে x প্লাস y x প্লাস z, তাহলে এইভাবে লেখা যায় x প্লাস x প্রাইম y প্লাস x প্রাইম x প্লাস z y প্লাস z। এই ফর্মুলাটা ইউজ করছি আমরা এই ক্ষেত্রে। তো এখন দেখেন x প্লাস x প্রাইম মানে কত? 1। তো এটা তো আর লেখার দরকার নাই আলাদা করে। তো বাকি যেগুলো আছে ওইগুলোকে যদি আমি লিখি y প্লাস x প্রাইম x প্লাস z y প্লাস z, আমার অলরেডি মোটামুটি সাম চলে আসছে, কিন্তু এখানে x এর টার্ম আছে y টার্ম আছে, z তো নাই। এখানে x z আছে y নাই, এখানে y z আছে x নাই। তো আমার কি করতে হবে? এখানে z লাগবে, এখানে y লাগবে, এখানে x লাগবে। তো নিয়ে আসি। কিভাবে আনতে পারি? আমরা একটা কাজ করতে পারি, y প্লাস x প্রাইম আছে, তো এখানে একটা z ডট z প্রাইম দিলাম। তো এটা দিলে তো কোনো অসুবিধা নাই, তাই না? তো দিলাম আমি। আর এখানে যেহেতু y এর অভাব আছে, একটা y নিয়ে আসলাম এইভাবে, y ডট y প্রাইম। এইগুলোর মানে তো কত? আলটিমেট 0। তো একটা 0 প্লাস মাইনাস করা তো কোনো অসুবিধা না, তাই না? আমি একটা 0 অর হিসেবে আনতেই পারি এই ক্ষেত্রে। আর এখানে x এর অভাব আছে যেহেতু, y প্লাস z প্লাস x ডট x প্রাইম। এখন দেখুন তো এই জিনিসটাকে কি করতে পারি? z দিয়ে এই পুরোটা, z প্রাইম দিয়ে যদি এই পুরোটাকে মাল্টিপ্লাই করি, y দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, y প্রাইম দিয়ে করলাম, x দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, x প্রাইম দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করলাম। তো যদি করি সরি, যদি করি তাহলে কি হবে আমাদের জিনিসটা দেখতে? x প্রাইম প্লাস y প্লাস z x প্রাইম প্লাস y প্লাস z প্রাইম।
তো প্রথম টার্মের কাজ শেষ, এবার আসেন এটাতে। এটা কি হবে x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। আর এটা কি হবে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস প্লাস চিহ্ন হবে না, x প্লাস ওয়াই প্লাস জেড, আর এক লাইনে লেখা ট্রাই করি, x প্লাস ওয়াই প্লাস জেড x প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখি তো আমাদের কোনো টার্ম কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এই x প্লাস ওয়াই প্লাস জেড দুইবার আছে, x প্লাস ওয়াই প্লাস জেড দুইবার আছে, তারপর x প্রাইম ওয়াই প্লাস জেড ও দুইবার আছে। তো এগুলোকে দুইবার না লিখে যদি একবার লিখি x প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড, x প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম, x প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এইটাই হচ্ছে আমার আলটিমেট যে সলিউশন। অর্থাৎ এখানে কিন্তু আমার তিনটা ইনপুটের দরকার ছিল, তিনটা ইনপুটই কিন্তু সাম আকারে আছে। তাহলে আমরা সামগুলো পাই গেছি। তারপর সামগুলোকে কিভাবে লিখতে হবে, প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ সামগুলোকে প্রোডাক্ট আকারে লিখতে হবে। তো আমি সামগুলোকে প্রোডাক্ট আকারে লিখে ফেলছি। তো আমাদের যে গোল ছিল এই ইকুয়েশনটাকে প্রোডাক্ট অফ সামে কনভার্ট করা, আমরা প্রোডাক্ট অফ সামে কনভার্ট করতে পারছি। তো ওই দিনের মতো এখন যদি আমরা আবার লিখতে চাই তাহলে লিখতে পারবো না। তাহলে দেখেন তো কি আসবে, 1 0 0 1 0 0, এটা মানে কি আসবে 1 0 1 1 0 1, এটা মানে কি আসবে আমার 1 0 1 0 0 1 0 0 1 0, এটা মানে আমার কি আসবে 0 0 0। এখন এটার ডেসিমাল মান কত, এটার ডেসিমাল হচ্ছে 4, এটার ডেসিমাল হচ্ছে 5, এটার ডেসিমাল হচ্ছে 2, এটার ডেসিমাল হচ্ছে কত 0। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো m4, এটাকে আমি লিখতে পারবো m5, এটাকে আমি লিখতে পারবো m, আচ্ছা এইগুলোকে আমরা ক্যাপিটাল দিই, মূলত পক্ষে ম্যাক্স টার্মগুলোকে আমরা ক্যাপিটাল চিহ্ন দিই। তাহলে m4 m5 m2 m0। তাহলে এই হচ্ছে মূলত পক্ষে আমাদের ম্যাক্সিমাম। এখন আমরা যদি ওই যে সাম অফ প্রোডাক্টটা যেভাবে ইকুয়েশন এফ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন ওইভাবে যদি রিপ্রেজেন্ট করা ট্রাই করি, এই ক্ষেত্রে মূলত পক্ষে ধরেন এখানে যদি আমি ইনপুট দেই f ইকুয়ালস টু পাই দিয়ে তারপর লেখা হয় কি পাই অফ এম আই, এরকম আর কি, ক্যাপিটাল এম আই, ক্যাপিটাল এম আই। তো পাই মানে প্রোডাক্ট বোঝায়, আর আগে সামেশন চিহ্ন দিয়ে সাম বোঝাইতেছিল। তো এই ক্ষেত্রে আমার যেহেতু তিনটা ইনপুটের জন্য, তাহলে এফ অফ এ বি সি, তো পাই অফ আর দেওয়ার দরকার নাই। তো আমি যদি লিখি কি হবে m0 m2 m4 m5 m5, বা যদি অন্যভাবে লেখা ট্রাই করি তাহলে কি হচ্ছে আমার 0 2 4 5, এটাই হচ্ছে মেইনলি আমার আনসার। তো এই একটু যদি পাই চিহ্ন দেই তাও সমস্যা নাই, পাই চিহ্ন দিতে পারি প্রোডাক্ট বোঝানোর জন্য, এখানেও পাই চিহ্ন দিতে পারি প্রোডাক্ট বোঝানোর জন্য। তো এই হচ্ছে মূলত পক্ষে আমার আনসার। তো আর এটাই ছিল আমাদের পিওএস এর কনসেপ্ট। তারপর আমরা দেখব যখন কেএমএফ সলভ করব, আমরা ফার্স্টে এসওপি এর মাধ্যমে কেএমএফ সলভ করার ট্রাই করব, তারপর পিওএস এর মাধ্যমে আমরা কেএমএফ সলভ করার ট্রাই করব। তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ।